জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। এসএসসি জিডি ক্যান্ডিডেট যারা রয়েছে, আজকে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ সম্বন্ধে যে তোমাদের পেপার কাটিং যেটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এবং যেটা সত্যিই যে ভ্যাকান্সি ইনক্রিজ আদৌ হবে কি হবে না, তো তার সম্পূর্ণ বিস্তারিত আমি তুলে ধরবো। জাস্ট তোমার জীবনে দুটো মিনিট সময় তুমি আমাকে দিয়ে যাও, ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমার প্রত্যেক দাদাভাই এবং দিদিভাইদের একটা জিনিস আমি বারবার বলবো, এই বছর কিন্তু একদমই পুরো অন্যরকম হতে চলেছে। তো আমার প্রত্যেকটা কথা এবং অ্যানালাইসিস ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারবে আমি কেন অন্যরকম হতে চলেছে এই কথাটা উচ্চারণ করছি। তো দেখো, 2026 সালের পুরো যে তোমাদের নিয়োগ সংক্রান্ত যে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে সেটা 25,000 প্লাস সামথিং আছে। তোমরা প্রত্যেকে জানো 25,487 খানা। তো আমি প্রত্যেকটা ডেটা ভিত্তিক আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজে আমার কথাগুলো বুঝতে পারো। দেখো, প্রত্যেকটা ক্যাটাগরির ভ্যাকান্সি দিয়ে রেখেছি, এসএসএফ, সিআইএসএফ, এসএসবি, এগুলো যেমন 2024 সালে কতগুলো ভ্যাকান্সি ছিল, 2025 সালে কতগুলো ভ্যাকান্সি এবং 2026 সালে মোট কতগুলো ভ্যাকান্সি রয়েছে। যেমন 2024 সালে দেখতে পাচ্ছ প্রায় 41,000 মেল, প্রায় 48,000 25 সালে মেল এবং 2026 সালে 23,000। ওকে, তো এই হচ্ছে তোমাদের ডেটা। এবার একটা গুরুত্বপূর্ণ একটা বার গ্রাফ আমি বোঝানোর চেষ্টা করব যে এসএসসি জিডির সর্বোচ্চ ভ্যাকান্সি কত বাড়ে এবং সর্বনিম্ন কত বাড়ে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের এই বছর ভ্যাকান্সি কতটা ইনক্রিজ হতে চলেছে এবং যে আমার কাছে যে পেপার কাটিংটা আছে সেটাও আমি আমার টেলিগ্রামেও দিচ্ছি, তোমরা সেখান থেকেও পড়তে পারবে নিজেরাও যে কি বলতে চাইছে। দেখো, 2019 সাল থেকে আমি একবার 2026 সালের একটা বার গ্রাফ বা ডেটা আমি তৈরি করেছি, তো সেটাই আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। 2019 সালে তোমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 54,593 খানা ছিল। 2020 সাল যেটা সব থেকে বেশি বেড়েছিল, যেটা 60,210 খানা ভ্যাকান্সি হয়েছিল। 2021 সালে একবারে কি হয়েছিল, সেটা পড়ে গেছিলো ভ্যাকান্সি, অনেকটাই নিম্নে চলে গেছিলো 25,271, যে ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হয়নি। ওকে, তারপরে ব্যাক টু ব্যাক 2022, 24 এবং 25 এই 3 বছর কিন্তু ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি কিন্তু বেশ ভালোই পরিমাণে বেড়েছিল। ওকে, যেটা তোমরা বারগ্রাফ ডেটাতে স্পষ্ট দেখতে পাচ্ছ। কিন্তু 26 সাল এটা কিন্তু তোমাদের অ্যান্সারকে দিয়ে দিয়েছে, তো এখনও পর্যন্ত এর কিন্তু কোনো রকমভাবে ভ্যাকান্সি ইনক্রিজ হয়নি। তো ভ্যাকান্সি বাড়বে কি না বাড়বে সেই নিয়ে আমার কাছে কোনো খবর নেই, আমি তো বলার কেউ না, কারণ আমি কোনো গভর্নমেন্টের স্টাফ নয় বা ভিতরের কোনো লোক নয়। আমি জাস্ট বিভিন্ন তথ্য সহকারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভ্যাকান্সি কতটা বাড়বে বা কমবে। কমবে তো না, অবশ্যই বাড়বে। তো কতটা বাড়তে পারে বা স্টেবল থাকবে কি কনস্ট্যান্ট থাকবে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। ওকে, তো দেখো, একটা পেপার কাটিং এই যে, তো এই পেপার কাটিংটা কি বলা রয়েছে, এটা প্রথমত হিন্দিতে রয়েছে। এটা পুরো পেপারটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, আমি এটা একটু ছোট্ট করে কাট করে নিয়েছি তোমাদেরকে আমি বোঝাতে পারি। ওকে, তো এটার বাংলা কি বলা রয়েছে, তো প্রথমত সেটা আমি তোমাদেরকে বলে দিই যে সিআইএসএফ এর 70,000 জওয়ান নিয়োগ করা হবে। এই যে আর্টিকেল বা যে প্রতিবেদনটা বেরিয়েছে, আগামী 5 বছরে প্রায় 70,000 নতুন জওয়ান নিয়োগের পরিকল্পনা রয়েছে। 1 নম্বর পয়েন্ট ভালো করে বুঝবে যে আমি কেন বললাম এই বছর রিক্রুটমেন্টটা অন্যরকম হতে চলেছে। ওকে, প্রতি বছর গড়ে 14,000 জন করে নিয়োগ করা হবে। কি নিয়োগ করবে? সিআইএসএফ। ঠিক আছে, এটারও প্রমাণ দেখাচ্ছি আমি। বর্তমানে সিআইএসএফ এর অনুমোদিত যে জনবল সেটা 2024 সালে কত হয়েছিল, 1,62 লাখ। ওকে, যা ধীরে ধীরে বাড়িয়ে 2029 সালে যেটা 2.32 লাখ করার একটা সিদ্ধান্ত রয়েছে। ওকে, তো এই মানে আর কি সিদ্ধান্তটা 2029 সালের লক্ষ্যে। এবার আমি একটা কথা বললাম যে প্রতি বছর গড়ে 14,000 জন করে নিয়োগ করবে কি সিআইএসএফ, এটা কিন্তু যে প্রতিবেদন বা আর্টিকেলটা বেরিয়েছে সেখানে বলা রয়েছে। তাহলে এবার তোমরা 2025 সাল বা 2026 সালের ভ্যাকান্সি, 2025 নয় 2026 সালের ভ্যাকান্সিকে একটু লক্ষ্য করো তো। 2026 সালে সিআইএসএফ ভ্যাকান্সি কতটা রয়েছে? 2026 সালে সিআইএসএফ ভ্যাকান্সি রয়েছে যে 13,135 এবং মহিলাদের রয়েছে 1,460 খানা, সব মিলিয়ে 14,595 খানা ভ্যাকান্সি রয়েছে, যেটা তোমরা প্রিভিয়াস ইয়ারকেও দেখো। 2025 সালেও কিন্তু 14,000 প্লাস, প্রায় 15,000 16,000 প্লাস ভ্যাকান্সি গিয়েছিল। 2024 সালেও দেখো সিআইএসএফের তাদের কথা অনুযায়ী আর্টিকেল অনুযায়ী 14,000 প্লাস কিন্তু করছে। ওকে, তোমরা দেখে নিতে পারো প্রায় 14,000। তো এতটুকু তোমরা বুঝতে পারছো যে এই যে 2024 সালে যে ডেটাটা দেখালাম এবং 25 সালে যেটা দেখালাম সেটা ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হওয়ার পর, আফটার ইনক্রিজ, বিফোর না। এবার কি করেছে, 2026 সালে অলরেডি কিন্তু 14,000 ভ্যাকান্সি কিন্তু ইনক্লুড করে দিয়েছে। তাহলে এখান থেকে কি মনে হচ্ছে যে তোমাদের নেক্সট যে তোমাদের জিডি রয়েছে সেই ভ্যাকান্সিটাই তোমাদের ইনক্রিজ হবে কি বা মানে কনস্ট্যান্ট থাকবে সেই জিনিসটা?
তো বাড়লে তো অবশ্যই ভালো, তবে আমার প্রবাবিলিটি, আমার নলেজ থেকে যতটা মনে হচ্ছে এই বছর ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনাটা খুবই কম রয়েছে। বাট বাড়লে অবশ্যই একটা কাট অফে বিরাট বড় প্রভাব পড়বে, একদম পড়বে, অনেকটাই কাট অফ কম যাবে, কিন্তু না বাড়লে কিন্তু মুশকিল রয়েছে। এইটুকু তোমাদেরকে বললাম, নিজের প্রস্তুতিটাকে ভালো করে স্ট্রং করো। এই পর্যন্ত, জয় হিন্দ স্যার।